আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সাথে আছি। আমি যদি তোমার সাথে না থাকি, হাত তোমার কাজ করবে না, ব্রেন তোমার চিন্তা করবে না, পাও তোমার চলবে না, জবান তোমার খুলবে না। তুমি হারাইলা তো হারাইলা, কোথায় হারাইলা? আমাকে ছাড়া তুমি কোনো চিন্তাই করতে পারবে না। কাজেই বান্দা, সময় থাকতে আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার কাছে চাও। চাওয়ার লিমিট আছে, সময় শেষ হইলে ওই লিমিট তুমি আর খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, শূন্য দুনিয়া শূন্যই পড়ে থাকবে। তুমি এক সময় চলে যাবে, তোমার খোঁজ থাকবে না, তোমার নাম নিশানা থাকবে না। তুমি কখনো আর আমার কাছে কিছু চাইতেও পারবে না, আমিও তোমাকে কিছু দেব না। এই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করা। কত যুবক দেখলাম বিদেশ 20-30 বছর থাকিয়া এয়ারপোর্টে আসছে, ওখানেই হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। অনেক যুবক দেখছি বিয়ে করে বাসর ঘরও গেছে, বউর সাথে কথা বলারও সময় পাই নাই। অনেক লোক দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করে ঈদের খুশি নিয়ে বাড়িতে রোয়ানা দিছে, বাসে উঠছে, প্রথম ফাও দিছে, দ্বিতীয় পাওয়ার দেওয়ার আগে সে ঘুরে পড়ে গেছে, সেখানেই তার ইন্তেকাল হয়েছে। কিছুদিন আগে আমাদের অলংকারে দেখছি নতুন বিয়া হয়েছে, জামাই বউ অলংকারে দাঁড়ানো, গাড়ি আসতেছে, গাড়িতে উঠবে এমন সময় সে ঘুরে পড়ে গেছে। নতুন বউ সে চিৎকার করতেছে যে আমি তো সীতাকুণ্ড যাব, কিন্তু আমি তো আমার জামাই কি হলো বুঝতেছি না, আপনারা একটু ধরেন। মানুষের যখন ধরাধরি করতেছে তখন দেখে সে আর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এই ক্ষণিকের দুনিয়া, কার কোন সময় মৃত্যু হয়, কে কোন সময় চলে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, সময় থাকতে সময়ের কদর করা, মৌতের আগে মৌতের চিন্তা ফিকির করা। বুদ্ধিমান তো সেই লোক কবরের যাওয়ার আগে কবরের সামানা তৈরি করে, মৃত্যুর আগে মৃত্যুর কথা ভাবে। এই সময় দুনিয়াতে আসি, আর কিছুক্ষণ পরে থাকবো না, এই কথা যদি আমি চিন্তা করি, মৌতের আগেই আমার কবরের সামানা তৈয়ার হয়ে যাবে।